নমস্কার। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই জন্য আমি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আপনারা পৌঁছে দেবেন এই আশা রেখে আমি আজকে যে বিষয়টি কথা বলতে চাই সেটি হচ্ছে ডক্টরদের প্রাইভেট প্র্যাকটিস। যে সমস্ত ডক্টর যারা ডাক্তারি পেশায় যুক্ত আছেন, বেশিরভাগ ডক্টরই এখন দেখছি বিভিন্ন শহর বা মফস্বল বা গ্রামে গঞ্জে চেম্বারের নাম করে তারা প্রচুর টাকা রোজগার করছে এবং তাদের যে ফিস এখন 500 টাকার কমে আর ফিস নেই। এখন দিন দিন সেই ফিস বেড়েই চলেছে। কোনো যারা একটু নাম হয়েছে এরিয়াতে তাদের তো 1000 টাকা ফিস। প্রশ্নটা হচ্ছে এটাই, যে সমস্ত ডক্টর 500, 600, 1000, 700 টাকা করে ফিস দিচ্ছে, সেই ফিসগুলো কোনো হিসাবের মধ্যে আসছে না। আমার মতে আমি সরকারের কাছে প্রস্তাব আকারে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত ডাক্তার সরকারি হসপিটালে ডাক্তারি করার পরে, চাকরি করার পরেও বিভিন্ন জায়গায় চেম্বার খুলে যে এই পেশেন্টদের ভিজিট ফিস বাবদ যে সমস্ত টাকা রোজগার করছেন, সেই টাকার উপরে কর ধার্য করা হোক এবং অনলাইনের ব্যবস্থা করা হোক। তা অনলাইনে আসলেই বোঝা যাবে কত ডাক্তার প্রতিদিন কত টাকা ফিস নিচ্ছে। এবং আমি মনে করি, আপনারা জানেন, আপনি যদি কোনো হোটেলে খেতে যান বা রেস্টুরেন্টে খেতে যান, খাওয়ার সাথে সাথেই যখন বিলটা আপনাকে দেয় তখন আপনাকে একটা ট্যাক্স আপনাকে পে করতে হয়। তো একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট বা একটা গেস্ট যদি কোনো রেস্টুরেন্টে খেয়ে ট্যাক্স ফি দিতে পারে, তাহলে কোনো ডাক্তারও যে সমস্ত ফিস নিচ্ছে প্রতিদিন সেই সময় তাকে সরকারকে ট্যাক্সটা দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে টাকা সেখান থেকে কামাচ্ছে এবং যেটা সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমি চাইছি ব্যক্তিগতভাবে, জানি না আপনারা একমত হবেন কি না, যে সমস্ত ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর, প্রাইভেট এই যে চেম্বারে বসে ফিস আদায় করছে বা নিচ্ছে, পরিষেবা দিচ্ছে যদিও, হ্যাঁ, কিন্তু এই যে পয়সাগুলো কোনো হিসাব নেই। একটা কোনো ডাক্তার একদিনে 30-35 হাজার টাকাও নিয়ে ঘরে নিয়ে যায়। এবার চিন্তা করুন মাসে কত টাকা হয়, তার উপর কোনো হিসাব কিতাব নেই, তার উপর কোনো